লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ দিল্লি হাইকোর্টে মহুয়া মৈত্র, কারণ মহুয়ার বিরুদ্ধে সিবিআইকে চার্জশিটের অনুমতি দিয়েছিল লোকপাল। বিস্তারিত জানাবে আমার সহকর্মী জ্যোতির্ময়, সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। দেখো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে 2024-এর লোকসভা নির্বাচনের আগে যে লোকসভা ছিল, সেই লোকসভায় অভিযোগ উঠেছিল যে তিনি সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন এবং তার বিরুদ্ধে সেই সময়তে আমরা দেখি যে নিশিকান্ত দুবে তিনি অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সংসদে কমিটি গঠিত হয় এবং তিনি দোষী সাব্যস্ত হন এবং তার সাংসদ পদ খারিজ হয়। এরপর 2024-এ ফের জিতে তিনি সাংসদ হলেও এই অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের বিষয়টি সিবিআই এর তদন্তাধীন ছিল। এবার এই ইস্যুতে সার্বিক তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল লোকপাল। 6 মাসের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলেছিল। আর গত 12ই নভেম্বর নতুন করে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। তার বক্তব্য যে তাকে বক্তব্য পেশ করার সুযোগ না দিয়েই একতরফা নির্দেশ দিয়েছে লোকপাল এবং সেই কারণেই তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন। আগামীকাল বিচারপতি অনিল ছেত্রপাল এবং হরিশ বিদ্যানাথন শঙ্করের এজলাসে এই মামলার শুনানি রয়েছে।